খোয়ারিটাও কেটেছে, খিদেও পাচ্ছে খুব। তবে অন্য নেশা কি স্বপ্নই না তুমি দেখা। দেখলাম রাঙামাটি অধিষ্ঠাত্রী দেবী মহাকালীর পূজা হচ্ছে, আর আমাদের প্রকাশের পাশে বেঁধে রেখেছে বলি দেবে বলে। সম্রাটের বিধানে তো জীব বলি বন্ধ, কিন্তু এরা সেটা মানে তো কালা কক্ষ থেকে বেরোই বা কেউ আসছে, আর একে জিজ্ঞাসা করা না করা সমানে কেঁদেই চলেছে। বলেছে রাগের প্রকাশ যদি যথাযথ হয় তাহলে কঠিন কাজও সহজে সম্পন্ন। একবার পরীক্ষা করে দেখা যাক। কান্না থামিয়ে বলো তো, কে আমাকে আটকে রেখেছে? সম্রাটের কাজে বাধা সৃষ্টি করতে চায় এরকম দুঃসাহস না? কোথায় ঢুকিয়ে সব অকর্মণ্য হত্যাকর্তার দল? সামনে কথা আবার বুঝিয়ে দিতাম বিধাতা টিকে। পাটলিপুত্রের রাজপুরুষকে আটক করা কি ভয়াবহ সেটা জানে? পাঠালে বুঝিয়ে দেবো। একবার সামনে আসুন, বুঝিয়ে দেবো। নিজে ভীষণ গুপ্ত হয়ে রয়েছে। সামনে এলে তুমি বরঞ্চ আগে যাও। মহাশয় এখন কেমন বোধ করছেন? আপনি কি আমাকে আটকে রেখেছেন? ছি ছি ছি, আমি আপনাকে আটকে রাখবো কেন? আপনি নগরীর সম্মানিত অতিথি। অতিথি? অতিথিকে কি এরকম কারাকক্ষে আটকে রাখেন আপনারা? না না, আসলে আপনি রাজপথে অচৈতন্য হয়ে পড়েছিলেন তো, তা আমি দেখতে পেয়ে আপনাকে তুলে নিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসক বললেন মধ্যাহ্ন সূর্যের তাপ, এই কয়েক দণ্ড অন্ধকার বন্ধ করে বিশ্রাম নিলে আপনি সুস্থ হয়ে উঠবেন। না না, মানে কারাকক্ষের চেয়ে অন্ধকার বন্ধ করার কোথায় পায়, তাই ওই প্রহরী বলদেবের প্রহরায় আপনাকে রেখে এসেছি। আপনি সত্য বলছেন? রাজধানীতে যদি খবর যায় যে আমাকে আটকে রাখা হয়েছিল, না না না, ফল কিন্তু ভালো হবে না বলে সর্বৈব সত্য মহাশয়। এই দেখুন না, আপনি অচৈতন্য হয়ে পড়েছিলেন শুনে স্বয়ং নগর প্রধান মহামত্ত এসেছেন আপনার কুশল সংবাদ নিতে। সকলের স্বাচ্ছন্দ্যের প্রতি ওনার প্রখর দৃষ্টি কিনা। এ তো আমার দায়িত্ব। রাঙামাটিতে আপনাকে স্বাগত জানাই হে মাননীয় রাজপুরুষ। সারাদিন তো ধকল গেল অনেক। এখন যদি আমার ভবনে আতিথ্য স্বীকার করে কিঞ্চিত সেবার সুযোগ দেন। রাজপুরুষ আতিথ্য আপনার ভবনে? কেন কেন, আপনি কি আমাকে চিনে ফেলেছেন? না, ঠিক তা নয়, তা নয়। তবে চেহারা, হাব ভাব, চালচলন দেখে এটুকু বুঝতে পারি যে আপনি একজন উচ্চপদস্থ রাজপুরুষ। দীর্ঘদিনের অভিজ্ঞ চোখ তো পুরোপুরি চিনতে পেরেছি বললে উক্ত হতে পারে। ধরা পড়ে গেলে কারা ভালো লাগে। রাজপুরুষের ধরনটা ভালোই হচ্ছে, পাখি ফাঁদে পড়েছে। তবে কি যেন মনে হচ্ছে এই পাখি ফাঁদে পড়বে বলে প্রস্তুত হয়ে এসছে। আপনার কোথাও ভুল হচ্ছে না তো নগর প্রধান? আমি রাজধানীর একজন সামান্য। আরে বলতে হবে না, বলতে হবে না। আপনি সূর্যের মতো শতপ্রকাশ। কি অসামান্য বিনয় দেখেছো। চলুন চলুন, আমার গৃহে চলুন। আমাকে পান্থশালাতেই ফিরে যেতে হবে। সেখানে রাজধানী থেকে আমার অর্থ আসবার কথা আছে, আর না এলে পান্থপালের কাছ থেকে ঋণ নিতে হবে। তাকে বলা আছে
রাজকার্যে সব অর্থ শেষ হয়ে গেছে কিনা? ও, ঋণ প্রয়োজন? হ্যাঁ, এই নিন, এই যে আমি দিচ্ছি, এই নিন, ধরুন ধরুন। হ্যাঁ, এতে 500 স্বর্ণ মুদ্রা আছে, হবে তো? একটু কমিয়েই বললাম। আমাকে তো এতেই হবে। তবে ঋণ কিন্তু পরিশোধযোগ্য। ঋণ? অবশ্যই ঋণ, নয়তো কি উৎকোচ পরোক্ষণ আপনাকে? ছি 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 ছি। মুদ্রা তো হলো। ইন্দ্রগুপ্তের পরামর্শ মতো সন্তোষ বিধানের জন্য বাকি রইল সুরা ও নারী। তুমি সুরার টোপটা এবার দাও, মহান রসিকতাই। মহাশয় না কিছু মনে করবেন না, আপনি ওই মহামাত্য ভবনেই চলুন। পান্থশালায় আপনার যা সামগ্রী আছে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। মহামাত্য ভবন অনেক আরামদায়ক, সুরার বিভিন্নতাও প্রচুর। মৌল, মাধ্যি, ধান্যরস, গুড়, আরক, হ্যাঁ। আসক। আর আমার স্থির যৌবনয় স্ত্রী ও অষ্টাদশী কন্যা আপনার স্বাচ্ছন্দ্যের দিকে দৃষ্টি রাখবেন। আগে বলবেন তো। চলুন চলুন, আপনার ভবনেই যাওয়া যায়। অস্কারটা ভালো দেখায় না। আপনিও নবপ্রধান, রাজপুরুষ। চলুন চলুন চলুন। আমাকে তো রাজপুরুষের ধরনটা চলুক। আমাকে ভুলিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে না তো? বলে দিতে নানা স্বপ্নটাকে যাচাই করে নেওয়া যায়। শুনছেন শুনছেন, আপনাদের এই নগরীতে জীবনী কি এখনো ভালো বা? কিন্তু তদন্তের কূট প্রশ্ন ঘুরিয়ে জানতে চাইছে আমরা সম্রাটের বিধান মেনে চলি কিনা। হ্যাঁ, দেখুন, জীববলি নিয়ে সম্রাটের অধ্যাদেশ ঘোষণা হওয়ার পরের থেকে রাঙামাটিতে জীববলি বন্ধ। এমনকি মহাকালীর বাৎসরিক পূজাতেও আমরা কেবল অকাল কুষ্মণ্ড বলে দিয়ে থাকি। অকাল পুষ্পাণ্ড বলে দেন। আমাকে বললো না তো।